রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী কর আইনজীবীদের সভায় ঠিক এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি তাঁর বক্তব্যে চলে যাচ্ছি। নির্বাচিত প্রতিনিধিরা 25শে মার্চের পরে যেহেতু যুদ্ধ একতরফাভাবে ঘোষিত হয়েছে বাংলাদেশের এই ভূখণ্ডের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক, তখন একত্রিত হয়ে তারা নিজেরা গণপরিষদ ঘোষণা করলেন এবং সেই গণপরিষদের ঘোষণা অনুসারে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করলেন 10ই এপ্রিল 1971 সাল। সেখানে তারা নিজেদেরকে গণপরিষদের সদস্য ঘোষণা করলেন এবং সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত এই স্বাধীনতার ঘোষণাপত্রকে তারা প্রভিশনাল কনস্টিটিউশন হিসেবে ধরে নিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। সেখানে রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার নিয়োগকে অনুমোদন দিলেন এবং তাদেরকে নির্বাহী ক্ষমতা, বিচার বিভাগীয় ক্ষমতা, রাষ্ট্র ক্ষমা করার, ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ অন্যান্য সকল ক্ষমতা ওখানে প্রয়োগ দিলেন। তারপর রাষ্ট্র পরিচালিত হলো। প্রথম আইন ছিল বাংলাদেশের কোনটা? বেসড অন দিস স্বাধীনতার ঘোষণাপত্র, based on this Declaration of Independence. First law was the continuance of শব্দটা আমার ঠিক মনে আসছে না, enforcement, sorry, Laws Continuance Enforcement Order 1971, 10th of April. এবং দ্বিতীয় ল তখনকার জন্য Provisional Constitutional Order 1972. এর ভিত্তিতে অন্যান্য আরো কিছু আইন প্রেসিডেন্ট অর্ডার হিসেবে পরিচালিত, মানে গৃহীত হলো, বাংলাদেশ পরিচালিত হলো। কিন্তু সেগুলোকে সাংবিধানিক স্বীকৃতি কখন দেয়া হলো? 1972 সালের 4 নভেম্বর যখন সংবিধান গৃহীত হলো, কিন্তু কার্যকারিতা দেয়া হলো 16 ডিসেম্বর থেকে। সংবিধান গৃহীত হওয়ার সময় তার 4th তফসিলে এই বর্ণনা সবগুলো এনে ক্রান্তিকালীন প্রভিশন হিসেবে আর্টিকেল 150 অনুসারে এখানে সবকিছু কন্টেইন করে তাকে সাংবিধানিকতা দেয়া হলো।